সংগ্রাম চলছে চলবে, আমাদের ঐক্য চলছে চলবে, আমাদের দাবি মানতে হবে, ইংরেজি পাস করাতে হবে, আমাদের দাবি মানতে হবে, ইংরেজি পাস করাতে হবে, আমাদের সংগ্রাম চলছে চলবে। নমস্কার নমস্কার নমস্কার। আমরা দেখছেন কলকাতা টিভি ফাড়া ক্যামেরা থেকে দুয়ালীলা চক্রবর্তী। আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তার রেজাল্ট বেরিয়ে গেছে। যেসব ছাত্রছাত্রীরা আজ ফেল করেছে তারা আজ রাস্তায় ধন্যায় হয়েছে। তারা কী কারণে ধন্যায় হয়েছে তাদের মুখ থেকে আমি জানবো। হ্যাঁ খুকি, উঠে দাঁড়াও। আচ্ছা আমি কি বলি খুকি, তুমি আজ কী কারণে রাস্তায় ধন্যায় হয়েছো? দেখুন স্যার, আমি প্রত্যেকটা বিষয় লেটার পেয়েছি, কিন্তু আমাকে ইংরেজিতে ফেল করানো হয়েছে। হ্যাঁ। কেন? এর জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আচ্ছা খুকি, তুমি আজ কোন ক্লাসে পড়াশোনা করছো? স্যার উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক? হ্যাঁ। মানে এইচএস, তাই তো? না স্যার, উচ্চ মাধ্যমিক। দেখুন এইচএস আর উচ্চ মাধ্যমিক জানে না, আজ ধন্যায় হয়েছে। আচ্ছা খুকি, তুমি এইচএস এর ফুল ফর্মটা বলো। এইচএস এর ফুল ফর্ম? হ্যাঁ। এইচএস এর ফুল ফর্ম থামা, কোন কামড়াচ্ছে ধরে নি থামা। এই যে ফুল ফর্ম হুকুম কামড়াচ্ছে। বলো। এইচএস এর ফুল ফর্ম, হ্যাঁ। এইচএস এর ফুল ফর্ম মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মানছি না, মানবো না। হ্যাঁ দিদি ভাই তুমি ওঠো, তুমি ওঠো। আচ্ছা দিদি ভাই আমি বলি কি, হ্যাঁ, তুমি আজ বলুন। কি কারণে আজ ধন্যায় হয়েছো? দেখুন স্যার, আমি এই কারণে ধর্নায় বসেছি, হ্যাঁ। আমি প্রতিদিন রাত্রে কিন্তু ঘুমাই না। আচ্ছা। ছেলেদের কাছে ইংলিশে এসএমএস করি। হ্যাঁ। আমি ফেল করলাম কিভাবে? তুমি ইংরেজিতে ফেল করেছো? হ্যাঁ, স্যার। আচ্ছা তুমি ইংরেজি থেকে আমবেলা বানান বলো। স্যার কি বানান? আমবেলা। এই সব কি বলা কথা ছিল বলতো? আরে যেটা জানিস সেটা বলে দে না। আমরেলা, আমরেলা, এ মেরি এলে মেলে আমরেলা, আমরেলা, এ মেরি এলে মেলে আমরেলা, আমরেলা, না, মানবো না, আমরেলা, 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 মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এরা বানানো হলো, আমরা বানানো হলো। আর ইয়ে কথা হচ্ছে কট বানানো, কট বানানো না, আসলে কট বানানোটা, স্যার, কট স্যার, বানানোটা, স্যার। ওই কট বানানোটা। ও বাবা, ওই তো কট বানানোর। হ্যাঁ আচ্ছা দাদা ভাই, হ্যাঁ। আচ্ছা তুমি আজ কি কারণে ধন্যায় বলছো? আমি কি কারণে ধন্যায় বসেছি? হ্যাঁ। ওরা আমাকে ডেকে এনেছে বলে তো ওই জন্য বসেছি। তোমার ডেকে এনেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? হ্যাঁ। হ্যাঁ আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? দেখেছিস কারণ হয়েছে? আরে উচ্চ মাধ্যমিক বলে দে না। ও হ্যাঁ, তো উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করছি তো। আচ্ছা আচ্ছা তোমার নামটা বলো। আমার নাম তোমার নাম? আমার নাম হলো আচার্য দাস গোস্বামী, শ্রীচরণের সুপত্রের প্রথমে প্রণাম নিবিজা। হ্যাঁ। ও, খুব ছোট নাম, ছোট নাম। আর তুমি কি খাচ্ছি কি? ওই খাচ্ছি ধরো শ্যামল, বিমল, পরিমল, অমল, এই সব খাই তো। ও, শিক্ষাতে উন্নতি হচ্ছে। আচ্ছা কাকা এক কাজ করো, হ্যাঁ। তুমি একটা কবিতা বলো। কবিতা? আচ্ছা বটুর মেয়ে কবিতা না সুভাষের মেয়ে কবিতা? আরে বইয়ের কবিতা। ও ওটা কবিতা না তো, ওটা কি? ওটা তো ছড়া। এই ছোড়া? হ্যাঁ। তো ছোড়াই বলো। ছড়া বলি। ছড়া, বলো। এই এক যে ছিল রাজকন্যা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ মেঘ বরণ কেশ, তাই। আর পকেট আমার খালি করে হইল নিরুদ্দেশ নমস্কার। বাবা, 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 বাবা। আয় চুপ করো, তোমার ধর্ণা তুলবে না পুলিশ আছে বাধ্য হবে কিন্তু। না, আমরা তুলবো না। দেখুন কেন? স্যার, আমরা কত কষ্ট করে পড়াশোনা করেছি, হ্যাঁ। প্রত্যেকদিন স্কুলে গেছি, কিন্তু আমাদের ফেল করানো হয়েছে। কিন্তু ভবতরণ হ্যাঁ। কোনোদিন স্কুলে যায়নি, সে এত করে নাম্বার পায় কি করে? সে ঘরে কই? ও, সে এখানে নেই। সে কোথায়? সে তো বাড়িতে আছে। তার বাড়ি কোথায়? কেন, তার বাড়ি চন্দনপুরে। চন্দ্রপুর? হ্যাঁ। চন্দ্রপুর তো আমি জানি না। আপনি জানেন না তো? আপনাকে আমরাই নিয়ে যাবো স্যার। তো তোমার নিয়ে যাবো? হ্যাঁ, স্যার। তাহলে আমরা কোথায় যাচ্ছি? সেই সরাসরি সেই ভবতনের বাড়ি। কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি জ্যাম। কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি জ্যাম। নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, দেবো কেউ চাই যদি উড়া। কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি জ্যাম। এই লকডাউনের জন্য এত আনন্দ ঘরে, না হলে এক ক্লাসে 8 বছর ধরে যদি আমার সঙ্গে থাকতো পুটি ধৈর্য ধরে, তার ছেলের মা হতো না রে ফেল করে করে। পূজাতে 8 সরে লকডাউন আসুক ফিরে, পূজাতে 8 সরে লকডাউন আসুক ফিরে, রেখেছি মোরা বাবার মা। কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি জ্যাম। আর কি আনন্দ রে
আনন্দে ঘেমে হচ্ছি চ্যান। দাদা আমি 1 ক্লাসে 8 বছর ছিলাম, এই লকডাউন পড়েছে আমি পাশ করে গেছি। আমাদের গ্রামের ছেলেরা বলছি তুই যে পাশ করলি আমাদেরকে মিষ্টি মুখ করা। আমি বলি মিষ্টি টাকা নিয়ে লোকের গাছের গোড়াতে নারকেল গুড়িয়ে নিচ্ছি, নারকেল নাড়ু আছে নারকেল নাড়ু খা। ওরা বলে নারকেল নাড়ু খাবো না, অন্য ব্যবস্থা কর। আমি লোকের হাতে পায়ে ধরে 150 টাকা দিয়ে একটা উড়ান এনেছি, যদি কেউ নারকেল নাড়ু খাবে, নাহলে 1 পাক করে উড়ান খাবে। আজ আমাদের খুব গর্বের দিন, কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট ভবতরণ সমস্ত বিষয়ের লেটার পেয়ে পাস করেছে। তোর গর্বে আমাদের বুকটা ভরে উঠছে। তো স্কুল পক্ষ থেকে ওকে মিষ্টিমুখ করাতে এসেছি। মানবো না, মানছি না, মানবো না। আচ্ছা খুকি, এটা কি ভবতরের বাড়ি? এটা ভবতরণ। তাহলে আমরা চলে আসলাম সেই ভবতরের বাড়ি। দেখতে পাচ্ছি ম্যাডাম দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞাসা করে দেখবো উনি ভবতরের কে হয়। তুমি কি ভবতরের দিদি? তাও যাবে কেন, আমি ভবতরণ স্কুলের ম্যাম। আচ্ছা সরি। আচ্ছা আমি কি ভবতরের মধ্যে কি জানতে পারি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। হে নমস্কার। নমস্কার। আমি কি টিভির ভিতর ঢুকবো? তোমার ঢুকতে হবে না, আমি তোমার জোর করে ঢুকিয়ে দেবো। হ্যাঁ যদি না ঢুকতে হয় তুই তোর করে ঢুকি দে। আচ্ছা খোকা, তোমার নামটা বলো। আর নাম? হ্যাঁ। আর নাম তো ভবতরণ। খুব সুন্দর নাম। আচ্ছা তোমার নামের বাংলা বানানটা করো। দেখেছে কিরম বেড়ে ফেলতে দেখেছে। হ্যাঁ বাংলা বানান বলবো? হ্যাঁ বাংলা বানান। ভবতরণ। বাংলা বানান। হ্যাঁ বাংলা বানান। ভবতরণ। ভেটকি মুখ ভ, পেছনে শূন্য ল, হাঁটু ভাঙা দ। পেছনে শূন্যটা কি রে? হ্যাঁ আমি শিক্ষিত ছেলে, পদে শূন্য ল বললে লোক খারাপ বলবে, ওই জন্য পেছনে শূন্য ল বলেছি। দেখুন ম্যাডাম, ব্যঞ্জন বর্ণ ঠিক মতন চলে না, একে কে পাস করিয়েছে? তুই পাস করছিস, তুই তো ফেল করছিস। আচ্ছা ভবতরণ কি? আমি যতবার শুনেছি হ্যাঁ। তুমি কোনদিন স্কুলে যেতে না। না। কেন যেতে না? হ্যাঁ কোন এক মহাপুরুষ বলেছিল আচ্ছা। যে রোজ এক জায়গায় যেতে নাই, তাতে তোমার ইজ্জত কমে যাবে। আচ্ছা ভবতরণ ওই মহাপুরুষের নামটা বলবে? মহাপুরুষ তো পলাতক। আচ্ছা ভবতরণ, তুই তো কোনোদিন পড়তে বসিস না, না। পরীক্ষা এলে পড়তে বসিস কেন? এ তা তোর পায়খানা পেলে তবে তো তুই বাথরুমে যাবি, নাকি সারা বছর বাথরুমে ঢুকে বসে থাকবি? দেখুন ম্যাডাম, পড়াশোনার সঙ্গে পায়খানা তুলনা করছে। তুই পাস করছিস, তুই ফেল করছিস তো। আচ্ছা খুকি বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম? হ্যাঁ। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। তা ওটা খোলা হতে পারলো না। এই তোর বই থেকে ডায়লগ ছিল না, এক জিনিস সবসময় ঢাকা থাকলে ভেসে যাবে, খোলা থাকলে একটু হাওয়া বাতাস পেতু। আচ্ছা ভবতরণ কি? তুই পরীক্ষা পাস করে কতটা খুশি? আমি গর্ভবতী। কি তুমি গর্ভবতী? মাও গর্ভবতী। তোর মা গর্ভবতী? আমাদের গ্রামের লোক, আমাদের স্কুলে আশুতোষ স্যার, বাসুতোষ স্যার, আমাদের ম্যাডাম সবাই গর্ভবতী। দেখুন স্যার, গর্ভবতীটা ভালোভাবে বলতে পারছে না, বলছে গর্ভবতী। তবু ওই পাস করি, তুই ফেল করে বড় বড় কথা বলতি গায়ে। আচ্ছা ভবতরণ বলো তো রাতে বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায় কেন? হ্যাঁ ভগবান টজ মেরে দেখে নাই কোথায় শুকনো আছে। কি হচ্ছে ভগবান ভালের টক? হ্যাঁ ওই জন্য তো দেখে নিচ্ছে কোথায় শুকনো আছে। আচ্ছা ভবতরণ কি? ধরো একটা গাদার সামনে হ্যাঁ। 1 বালতি জল হ্যাঁ। আর 1 বালতি মদ রাখা হলো। হ্যাঁ। সেই গাদাটি হ্যাঁ। মদ না খেয়ে জল খেলো, হ্যাঁ। তাহলে এতে তুমি কি শিক্ষা পেলে? হ্যাঁ যারা মদ না খায় তারা গাধা, আর যারা মদ খায় তোমার মতো মাইকে ফোনলা। আচ্ছা ভবতরণ, কি? স্যার ম্যাডাম তোকে প্রশ্ন করছে, তুই উত্তর দিচ্ছিস। হ্যাঁ। আমি তোকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারবি? ও ফেল করে আমার ও পৈন করবে। হ্যাঁ, করবে। আমি সব বলে দেবো। বলতে পারবি তো? হ্যাঁ, বলবো। আচ্ছা বলতো কি? আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? হ্যাঁ। সুন্দরী মেয়ে সামনেতে গেলে ধড়াস ধড়াস করা। দেখেছেন কত সুন্দর একটা প্রশ্ন করেছি, যেমন হৃৎপিণ্ডের কাজ কি, তা উত্তর দিচ্ছে কি সুন্দরী মেয়ে দেখলে বুক ধরাস করা। তুমি ইয়ং ছেলেদের জিজ্ঞেস করবে সুন্দরী মেয়ে সামনেতে গেলে বুক ধড়াস করে, ওই জন্য বলেছি তো। আচ্ছা ভবতরণ কি? তোমার বাবার বয়স কত? বাবা বয়স? হ্যাঁ। আমার যা বয়স আমার বাবার তাই বয়স। তোর যা বয়স তোর বাবার তাই বয়স? তা আমি জন্ম নেওয়ার পরে তো আর বাপ বাবা হয়েছে নাকি? না আমার জন্ম নেওয়ার আগে থেকে আর বাপ বাবা হয়েছিল। দেখুন ম্যাডাম, নিজের বাবার বয়সটা ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করিয়েছে? তুই পাস করে তুই ফেল করে বড় বড় কথা বলতি গায়ে। আচ্ছা খুকি বলো তো এসির ফুল ফর্ম কি? এসির ফুল ফর্ম? হ্যাঁ। এসির ফুল ফর্ম এ থেকে আলু, সি থেকে চাপ, আলু চাপ। এই ওটা পেঁচ পুরুলি বল, পেঁয়াজের দাম বেড়ে গেছে ওই জন্য পেঁচ পুরুলি বলতে পারেন। আচ্ছা খোকা কি? তোমরা কি চপের দোকান খুলেছো? ওর মা তো মেলায় চপের দোকান দেয় তো। আচ্ছা ভবতরণ কি? তুমি 2 বছর লকডাউনে বইয়েছিলে, হ্যাঁ। লকডাউনে বই থেকে হ্যাঁ। তুমি কি করেছো? হ্যাঁ আমি 2 বছর লকডাউনে ঘরে বসে বসে একটা যন্ত্র আবিষ্কার করেছি। এই কি যন্ত্র? হ্যাঁ আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করেছি, হ্যাঁ। দেয়ালের এপার থেকে ওপারে সব কিছু দেখা যাবে। আচ্ছা
আচ্ছা ভবতরণ, কি? সেই যন্ত্রের নাম কি? সে যন্ত্রের নাম হ্যাঁ। ফুটো। হ্যাঁ, তুমি দিয়াল ফুটো করে দেবে, দেখবে এপার তো ওপারে সব দেখা যাচ্ছে। দেখেছেন আজকালকার ছেলেমেয়েদের কোনো প্রশ্ন করতো? আমাদের ছেলেবেলা কত ভয় ছিল, আমার ছেলেমেয়েদের সেটাও নেই। ও ম্যাডাম, ছেলেবেলা আছে কিন্তু মেয়েবেলা নেই, কেন বলে দিনি? দেখুন ম্যাডাম, আমরা কত কষ্ট করে পড়াশোনা করেছি, প্রত্যেকদিন স্কুলে গেছি, কিন্তু আমাদের ফেল করানো হয়েছে। কিন্তু এই ভবতরণ কোনোদিন স্কুলে যায়নি, একে পাস করালো কে? বাংলা বানান জানে না এ পাস করালো কে? আমি পাই না রে তো, ভাই আমি পাই না রে তো, রেজাল্টটা দেখে তোর নাম্বার দিল কে? তাই ভালো পরীক্ষা লিখেছি, ওই জন্য মাস্টার আর নাম্বার দিয়েছে। বাংলা বানান জানে না এ পাস করালো কে? ভাই আমি পাই না রে তো, ভাই আমি পাই না রে তো, রেজাল্টটা দেখে তোর নাম্বার দিল কে? বানান দেখ তোদের তো কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি, তার প্রতিফল লেখা দিচ্ছিস। ফাইটি বিশান পাইটি করে বছর বছর ফেল। আর সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? তার মানে বাবা ভবতরণ, হ্যাঁ? সেই যুবশ্রী সাইকেল হ্যাঁ। রূপশ্রী সাইকেল কি হয়েছে? ও স্যার, আমি একদিন স্কুলে যাচ্ছি, দেখি ও সাইকেল সেই সরবাগানের পাশে দাঁড় করানো আছে। তা আমি তো খালি ওর খুঁজতেছি, খুঁজে খুঁজে পাচ্ছি না। তারপর দেখি সরবাগানের ভিতরে 4-5টা ছেলে পালাচ্ছে, হ্যাঁ। আর ওর মা দেখি ওর মারতে মারতে বাড়ি আনতেছে। এমন বাজার ছাত্র আমার ছিল না জানা। আর তোমার সময় ছিল নাকি ওই পড়াশোনা? হ্যাঁ ছিল, ওরাম। আমার বেলা পড়াশোনা ছিল। কেরাম, সে কেরাম। বিদ্যাসাগর বর্ণ পরিচয়, হ্যাঁ। করো করো খলো খলো, আর তোদের বেলা সব ভুলো ভুলো। ফাইটি বিশান পাইটি করে বছর বছর ফেল। সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? এমন বাজার ছাত্র আমার ছিল না জানা। তোমার সময় ছিল নাকি ওই পড়াশোনা? ভেবেছিলাম আমার স্কুলে চিনবে রে লোকে, ভেবেছিলাম আমার স্কুলে চিনবে রে লোকে, এখন বলি কোন মুখে? ও স্যার, আমি ভালো পরীক্ষা লিখেছি, পাশ করেছি, তা ও আর পেছনে ওর আন লেগেছে কেন? এত পরিশ্রমে তোরা মূল্য দিলি আর। আর জনগণের আগে থেকে শুরু ফ্রি ফায়ার। এই ফিফার মানে? ও স্যার, আমাদের স্কুল থেকে বড় বড় মোবাইল দিয়েছে, 10টার সময় স্কুল বসবে, ছেলেরা 8টার সময় স্কুলে চলে যাচ্ছে। যখন জনগণের ঘন্টা পড়তেছে, হ্যাঁ। কেউ আর জনগণের লাইনে দাঁড়াচ্ছে না, কোথায় দাঁড়াচ্ছে? সবাই তখন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। দুঃখ লাগে পাস করেছি কম নাম্বারে। আর কন্যাশ্রী টাকার জন্য মুখ বুজে পড়ে। এই কন্যাশ্রীর টাকার জন্য মুখ বুঝে পড়ে মানে? ও স্যার, ও তো 1 ক্লাসে 8 বছর ফেল করেছে, ওর বাবা বলে ওর বিয়ে দিয়ে দেবো, ওর মা বলে না 18 বছর হলে কন্যাশ্রী টাকা পাবে 25,000 টাকা, ওই জন্য তো ওর বাবা মুখ থুবড়ে স্কুলে ফেলে রেখেছে। এত পরিশ্রমে তোরা মূল্য দিলি আর। জনগণের আগে থেকে শুরু ফ্রি ফায়ার। দুঃখ লাগে পাস করেছি কম নাম্বারে। কন্যাশ্রী টাকার জন্য মুখ বুজে পড়ে। জানাই বলে পড়াশোনা হয়ে গেছে শেষ, জানাই বলে পড়াশোনা হয়ে গেছে শেষ, টাকা মোবাইল পেয়ে বাংলা বানান জানে না এ পাস করালো কে? ভাই আমি পাই না রে তোর, ভাই আমি পাই না রে তোর, রেজাল্টটা দেখে তোর নাম্বার দিল কে? তোদের লজ্জা করে না? ফেল করে আবার পাস করার দাবি তোরা ধর নাই বইছিস? তোদের মতো ছাত্রছাত্রী শিক্ষা বল পরিচয় দিতে আমার লজ্জা করছে। তোরা কি জানিস স্কুলের শিক্ষক শিক্ষিকা কত গর্বিত বোধ করছে? কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে, সেজন্য তোকে মিষ্টিমুখ করাতে এসেছিলাম। এতে তোরা মিষ্টি খাওয়ার যোগ্যই না। সত্যি ম্যাডাম, আমরা ভুল করেছি। স্কুলটা হলো শিক্ষাস্থান, আমরা শিক্ষাস্থান না ভেবে ঘুরতে যাওয়া পার্ক ভেবেছিলাম। আমরা যদি ঘুরতে যাওয়া পার্ক না ভেবে শিক্ষাস্থান ভাবতাম, আজকে আমাদের ধর্নায় বসতে হতো না ম্যাডাম, আজকে আমাদের ধর্নায় বসতে হতো না। পারলে আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম, পারলে আমাদের ক্ষমা করে দিন। আর আপনারা দেখুন, এই আমাদের দেশের ভবিষ্যৎ, যে নিজের নামের মানে ঠিক মতো বলতে পারে না, আবার এরাই করবে দেশের মুখ উজ্জ্বল। আচ্ছা আমরা বলুন তো, সরকার যেন কি করেনি? স্কলারশিপ শুরু করে বই খাতা পেন এমনকি মোবাইল ফোন তুলে দিয়েছি। ওরে মোবাইল দিয়েছে তো অনলাইনে পড়াশোনা করার জন্য, অনলাইনে গেম খেলার জন্য নয়। আর আমি কত আশা নিয়েছিলাম এই ভারতবর্ষের যুব সমাজের এক প্রতিচ্ছবি এই জনতার সম্মুখে তুলে ধরবো। আর আমি এসে যা দেখলাম, আমার মনে হচ্ছে আগামীকাল সবথেকে খারাপ ছবি জানি সেটা তো জানি আমি জানি স্যার, আপনার ক্যামেরায় সব থেকে খারাপ প্রতিচ্ছবি ফুটে উঠবে, সেটা হলো আমার। কিন্তু আপনি বলতে পারবেন স্যার, আমাদের মতো ছাত্রছাত্রী যারা শিক্ষা দেয়, তারা ঘুষ দিয়ে চাকরি পাওয়া অশিক্ষিত মানুষ, যারা কিনা বাংলা বানানটা ঠিক মতো জানে না, তাদের প্রতিচ্ছবি আপনার ক্যামেরায় কোথায়? আমি জানি নেই, কারণ আপনি শিক্ষিত। শিক্ষিত যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা সাহস আপনার না থাকে, তাহলে আপনার সমস্ত শিক্ষা যে মিথ্যা স্যার, আপনার সমস্ত শিক্ষা যে মিথ্যা। ওগো স্যার, যে দেশে লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে মদের দোকান খুলে রাখা হয়, সে দেশের যুব সমাজের প্রতিচ্ছবি আপনি আপনার ক্যামেরায় জনতার সামনে তুলে ধরতে চান? কোনো দিনও হবে না স্যার। আপনার ক্যামেরায় তো একটাই প্রতিচ্ছবি ফুটে উঠবে, সেটা কি বলুন তো স্যার?
পাঠশালা সব বন্ধ থাকুক, পানশালা থাক খোলা, শিক্ষার থেকে জরুরি বেশি ভিজিয়ে নেওয়া গলা। ক্লাসগুলো সব উল্টে গেলেও গ্লাসগুলো থাক সোজা, মদ যে দেশকে সচল রাখে শিক্ষা সেখানেই বোঝা। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা, পড়লে তুমি প্রশ্ন করবে, না পড়লেই করবে ভিক্ষা। দেশবাসী করণে নিয়ে করছে যখন খেলা, তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা, তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা। ওগো স্যার, যে দেশে যুব সমাজের পিঠে শিক্ষার বোঝা চাপি না দিয়ে হাতে মোবাইল তুলে দেওয়া হয়, তারা কি শিক্ষা লাভ করবে? যে দেশে অশিক্ষিতরা ঘুষ দিয়ে শিক্ষক হয়, তারা কি আমাদের মতো ছাত্রছাত্রী শিক্ষা দেবে? যে দেশে শিক্ষা থেকে মদের গুরুত্ব বেশি হয়, সে দেশে যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারে ডুবে যাবে না তো কি শিক্ষার আলোয় আলোকিত হবে? কোনোদিনও হবে না। ওই কারণেই তো স্বাধীন ভারতবর্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু নিরুদ্দেশ, যার জন্মদিন আমরা পালন করতে পারলেও তার মৃত্যু দিবস আমরা কখনো পালন করতে পারি না। ওই কারণে তো হাসি মুখে ফাঁসি দড়ি গলায় পড়েছিলেন 18 বছরের যুবক ক্ষুদিরাম বসু, আজকে তারা পাথর। কারণ তাদের স্বপ্ন ছিল স্বাধীনতা, তাদের প্রেম ছিল শিক্ষা, তাদের গন্তব্য ছিল স্বাধীন ভারত। আমরা তো তাদের রক্তে গোলা স্বাধীন ভারতবর্ষের যুব সমাজ, আমরা তাদের স্বপ্নকে ব্যর্থ হতে দেব না। আমরা সবাই মিলে হাতে হাত রেখে একই সুরে সুর মিলিয়ে চিৎকার করে বলবো, ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। নীলাচল জল সমুদ্র অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী শ্বেতা মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। নীলাচল জল সমুদ্র অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী শ্বেতা মেশে। ভারতবর্ষ